আচ্ছা এখন আমরা কি করব, একটা ফেসবুকের পোস্ট ক্রিয়েট করব নাকি। আচ্ছা আমি এখানে একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য কোথায় যাব, ফাইল থেকে নিউ, আচ্ছা আমি এখান থেকে প্রিন্ট সিলেক্ট করি। প্রিন্ট সিলেক্ট করার পর এখান থেকে আমরা পিক্সেল সিলেক্ট করে নিব, ঠিক আছে। ডকুমেন্টের টাইটেল দেই ফেসবুক পোস্ট ডিজাইন। আমি এখান থেকে কী করলাম, পিক্সেল সিলেক্ট করে নিলাম। এইখানে ওই টাইপ করবো কত, 1200 বাই 1200। আমার আর্টবোর্ড কয়টা, একটা। বিলিটি রাখা রাখবে, লাগবে না। অ্যাডভান্স অপশন আছে, এখানে কালার মোড কী রাখবো, 8 GB। এটা কি সোশ্যাল মিডিয়া পোস্ট নাকি। রাস্টার ইফেক্ট 300 ppi। এরপর আমি কি করবো, ক্রিয়েটে ক্লিক করবো, করলাম ক্লিক। আচ্ছা আমি যে ডিজাইনটা কপি করবো এখানে নিয়ে আসবো। এটা কীভাবে নিয়ে আসবো, ফাইল থেকে প্লেস, আচ্ছা আমরা এই ডিজাইনটা কপি করব। ফার্স্টে দেখি, ফার্স্টে কি আছে, টেক্সট অ্যাড করছে নাকি। ও আচ্ছা ফার্স্টে লোগো আছে, এরপর টেক্সট অ্যাড করছে, এরপর কি কতগুলো শেপ করছে, পিকচার আনছে, ক্লিপিং মার্কস করছে, ঠিক আছে। ফার্স্টে আমি একটা লোগো নিয়ে আসি। লোগো আনার আগে আমরা এই পোস্টের দিকে একটু তাকাই। দেখেন এই লোগোটার দিকে তাকাই আমরা, এই লোগো এবং টেক্সট সমান আছে। এখানে মূল কথা হচ্ছে আমার এখানে একটা মার্জিন দিতে হবে, ঠিক আছে। মার্জিনের বাইরে কোনো টেক্সট বা আইকন যেতে পারবে না, ক্লিয়ার। এখন এটা কিভাবে দিব, একটা শেপ ক্রিয়েট করো। মূল আর্টবোর্ডে একটা শেপ ক্রিয়েট করলাম। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, ঠিক আছে। মাইনাস কি 9 পিক্সেল আছে। আমি একটু প্রিভিউ করে দেখি, একেবারে কম। আমি একটু বাড়াই নি এখান থেকে। আমি এখান থেকে -50 পিক্সেল করলাম, ঠিক আছে। এরপর এখানে ওকেতে ক্লিক করলাম। পাথকে কিভাবে গাইডে পরিণত করব, মেক রাইটস, ঠিক আছে। আচ্ছা সবগুলো সিলেক্ট করে Ctrl+2 দিয়ে কি করব, লক করে রাখবো। লক করা কমপ্লিট। আচ্ছা ফার্স্টে কি আছে, লোগো। আমার এখানে একটা লোগো নিয়ে আসতে হবে নাকি। ফাইল থেকে প্লেস, আমি এটা লোগো নিয়ে আসি, আনলাম। এটা কি করতে হবে, এমবেড করে দিতে হবে, করে দিলাম, ঠিক আছে। ফার্স্ট আমার লোগো আনা কমপ্লিট নাকি। এখন দেখেন উপরে কি আছে, উপরে একেবারে উপরে একটা শেপ আছে না। আমার এমনভাবে একটা কি শেপ ক্রিয়েট করতে হবে।
এখানে একটা শেপ ক্রিয়েট করি, করলাম। আমি কালার দিব, কিভাবে কালার দিব? আইড্রোপার টুল আছে দেখেন, টুলবারে কি আছে? আইড্রোপার টুল। আইড্রোপার টুল নিয়ে আমি এই কালারের উপর একটা পিক করি, ক্লিক করি, দেখেন আমার এখানে কালার অ্যাপ্লাই হয়েছে, কালার অ্যাপ্লাই হয়েছে। এটা আমি এখানে রাখি, দুইটা আমি গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এরপরে নিচে দেখেন আরও একটা শেপ আছে, এটা আমি এখান থেকে ক্রিয়েট করে নিব, নিচেরটা একটু বড় করে নেই, নিলাম। এখন কি তিনটে আমি সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ঠিক আছে। এরপরে এইখানে দেখেন ফার্স্টে কি করছে, সে একটা রাউন্ড তৈরি করছে, এই যে এইখানে আমি এখানে একটা রাউন্ড তৈরি করব, লিস্ট টুল নিলাম, নিয়ে এইভাবে একটা কি রাউন্ড করলাম। রাউন্ডটা একটু নিচে নেই, ধরে একটু নিচে নামাই নেই, নিলাম, ঠিক আছে। চাইলে কি এটা একটু ঘুরাই দিতে পারি আমি, ঠিক আছে। এটা কপি করি, অলটা প্রেস করে কি কপি করব, কপি করে একটু বাহিরে নিই, অথবা আপনি কি করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে। কন্ট্রোল সিতে কি হয়, কপি হয়, কন্ট্রোল এফে কি হয়, রিপ্লেস পেস্ট হয়, কপি হয়ে পুনরায় ওইটার উপর পড়ে নাকি। অলটা চেপে আমি একটু বড় করে নিই, নিলাম, ঠিক আছে। এরপর আমি কি করব, উপরের শেপটার উপর ক্লিক করব এবং ফিলটা বন্ধ করে দিব, দুইটা সিলেক্ট একসাথে হয়েছে। আচ্ছা, কপি হয়ে পেস্ট হয় নাই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিকঠাক প্রেস হয় নাই, বুঝছেন। শিফট অলটা ধরে একটু বড় করে নিই, করলাম। ফিল কালারটা নান করে দিই, এখান থেকে কি আমি স্ট্যাকের সাইজ বাড়াই দিব, আইড্রোপার দিয়ে আমি কি কালার পিক করে নিব, উপরে আনি, আইড্রোপার দিয়ে পিক। আচ্ছা, এখান থেকে আমি স্ট্যাকের আগে একটা কালার দিয়ে নিই, ঠিক আছে। স্ট্রাকটা আমার কি করতে হবে, এক্সপান্ড করতে হবে। এক্সট্রাক্ট সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড, ঠিক আছে, এক্সপান্ড করলাম, ওকে। এটা আমি কি শেপে কনভার্ট করে নিলাম। এখন দেখেন সারফেস থেকে আউটপুটের বাইরে গেছে না, এই যে রাউন্ডটা, এখন এটা মাইনাস করতে হবে, এর উপরে আমি শেপ ক্রিয়েট করব। এইটা আমরা বিভিন্নভাবে করতে পারি, দেখেন এর উপরে একটা শেপ ক্রিয়েট করব, করলাম। এই পাশ থেকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করছি কোনটা বলেন, রাউন্ড শেপটা আর উপরের শেপটা, রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস, ঠিক আছে। রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস করে, দেখেন এই শেপটা কি আমার নিচ পর্যন্ত আনা দরকার, এই যে। আবার আমি সিলেক্ট করি, মাউসে রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস, ঠিক আছে। আচ্ছা, এরপর আর কি করতে হবে, পিকচার নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখানে আমি পিকচার নিয়ে আসবো, ফাইল থেকে প্লেস,
পিকচার কোথায় আছে? ডেস্কটপে দেখি, হয়তো আমার এখানে প্রোডাক্টের পিকচার নাই। ঠিক আছে, আমি একটা পিকচার দিয়ে দেখাই। ঠিক আছে, এই যে তিনটা পিকচার আছে না এখানে, একটা পিকচার দিয়ে দেখাই। এটা আমি ড্র্যাগ করলাম, এমব্রেড অল্টার সেভে কপি, এক পিকচার দিয়ে দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, এটা এখানে রাখি। এখন দেখেন এটা কি রাউন্ড করছে না? আমার এখানে একটা শেপ ক্রিয়েট করতে হবে ফার্স্টে। আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। ঠিক আছে, চারপাশ থেকে কি দেখেন রাউন্ড আছে, আমি এটা ধরে ভিতরে দিকে নিলাম। হয়েছে? বলেন সেম হয়েছে? এটা অপাসিটি কমিয়ে দেখি এখান থেকে, দেখেন এখন হয়েছে ঠিক মতো। ঠিক আছে, আবার আমি এখান থেকে অপাসিটি, অপশন বার থেকে অপাসিটি বাড়াই দিলাম। এখন এখানে আমার তিনটা দরকার হবে না, এইটা কপি করে এখানে আনি। মূল কথা হচ্ছে কি আমার তিনটা লাগবে, তিনটা শেপ আমি ক্রিয়েট করলাম। এরপর শেপটা আমি কাজের সুবিধার্থে আপনি কি শেপগুলো কপি করে রাখতে পারেন, তিন চারটে ভাবে রাখতে পারেন। রাখলাম। এখন দেখেন একটা শেপ আমি পিকচারের উপর রাখবো, আপনি কতটুকু রাখতে চান, এই পিকচারের কতটুকু রাখতে চান সেই অনুযায়ী একটা শেপ ক্রিয়েট করতে হবে। আমি একটা শেপ ক্রিয়েট করলাম, দুইটা সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস। ঠিক আছে, বলেন এখন এইটা কি করব, এইখানে এনে প্লেস করব। প্লেস করে একটু বড় করে নিলাম, বড় করে অ্যারেজ সেন্ড টু ব্যাকওয়ার্ড। ঠিক আছে, এটা আমি কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। গ্রুপ, আচ্ছা এখন আমি এইটা এখানে প্লেস করি, আপাতত করলাম। আচ্ছা এর আমি ভিন্ন কালার দিই, এখান থেকে হোয়াইট কালার দিই। সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। ঠিক আছে, এটা এখানে রাখি, রাখলাম। এরপরে কি করব, এইখানের জন্য একটা তৈরি করব না? পারবেন না এটা? বলেন একজন কিভাবে করব। এর উপরে রাখলাম, এরপরে দুইটা সিলেক্ট করলাম, ক্লিপিং মার্কস। ঠিক আছে, এইটা আমি এখানে আনলাম নাকি, শিফট অলটা ধরে একটু বড় করে নিই নাকি, বড় করলাম। এরপর আমি কি পছন্দ মতো একটা কালার দিয়ে নেব, নিলাম কালার দিয়ে, পিকচারটা এইখানে রাখলাম। দুইটা কি সিলেক্ট করে গ্রুপ করব। এইটা ধরে আমি কোথায় রাখবো, এইখানে। ঠিক আছে, হ্যাঁ এইখানে রাখি, পরে আমরা ঠিক করব। ঠিক আছে, এইটা নিই, দুইটা সিলেক্ট করি, ক্লিপিং মার্কস অলটা চেপে কপি করে আনি, শিফট অলটা ধরে একটু বড় করে নিই, আর একটু ছোট করে নিই আমি।
সিলেক্ট করি। আচ্ছা ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিই এখান থেকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটা আমি এইখানে রাখি। ঠিক আছে, আর এই যে শেপটা এটা আমি একটু ছোট করে নেব, ধরে একটু উপরে উঠে নিলাম। ঠিক আছে, এখন দেখেন এইখানে নিচে আছে কি ওয়েবসাইট, ভিজিট আওয়ার ওয়েবসাইট। এইখানে আমাদের ওয়েবসাইটের আইকন আনতে হবে। আচ্ছা আমি এখানে আইকন নিয়ে আসি, ফাইল থেকে ওপেন অথবা প্লেস করে, ডাউনলোড ফোল্ডারে আছে, ওপেন করি। ওয়েবসাইটের আইকন কই আমার এখানে, এইটা ওয়েবসাইট নাকি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, অথবা আপনি কী করবেন ধরবেন, এইটা ধরে নিয়ে ফেসবুক পোস্টের আর্টবোর্ডের উপর ছেড়ে দিবেন। চলে আসছে, শিফট ওয়ালটা ধরে একটু বড় করে নিলাম, বড় করে। এখন এটা কালার চেঞ্জ করে দিই, আইড্রপার টুল থেকে কালার চেঞ্জ করে দিলাম, সবগুলো কালার চেঞ্জ হয়ে গেছে নাকি। আচ্ছা যে অবস্থা আছে ওই অবস্থায় থাক। এইখানে কি দিতে হবে, ভিজিট আওয়ার ওয়েবসাইট নাকি, টাইপ টুল নিলাম, নিয়ে একটা ক্লিক করলাম। আচ্ছা ফার্স্টে আমি ফন্টের সাইজ এখান থেকে একটু বড় করে নিই। ভিজিট আওয়ার ওয়েবসাইট এটা এখানে রাখি, অল্টা প্রেস করে কপি করে নিচে আনি। এইখানে আমাদের কি ওয়েবসাইটের নাম দিয়ে দেবো www.yoursite.com। ঠিক আছে, এইখানে আপনার সাইটটা টাইপ করে দিবেন, বা বাইরের সাইট এখানে আপনি টাইপ করে দিবেন। আচ্ছা দেখেন এখানে কি ফন্টের সাইজ একেবারে ছোটো না, একটু সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলাম। আইকনটা একটু ছোট করে নিই, দুইটা সিলেক্ট করে অ্যালাইন করি। দেখছেন অ্যালাইন কোন কাজে লাগে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটা একটু কাছে নেই, সিলেক্ট করি, সেন্টার। ঠিক আছে, আর একটু কাছে নেই। এখন কি এর কালার চেঞ্জ করে দেবো, আইড্রপার টুল দিয়ে আমি কালার চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা আইকনটা একটু দেখি, আইকনের কালার যদি চেঞ্জ না করি তাহলে কেমন লাগে নাকি। আচ্ছা এটা আনগ্রুপ করে রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, এর কালার চেঞ্জ, সিলেক্ট করি, কন্ট্রোল জি এইখানে রাখি, সবগুলো সিলেক্ট করে আমি কি সেন্টার নিব, নিলাম সেন্টারে, কন্ট্রোল জি দি গ্রুপ। একের অধিক শেপ হইলে আমরা কি করবো, গ্রুপ করে নিব। আচ্ছা এরপর কি আছে, পিছনে কি আর একটা শেপ আছে। আচ্ছা একটা শেপ ক্রিয়েট করতে হবে। আচ্ছা এইটা আমার মতো করে করি, ঠিক আছে। অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড, অথবা আপনি কী করবেন এইগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফন্টে নিয়ে আসবেন, অ্যারেঞ্জ দেন টু ফন্ট, কন্ট্রোল জি দি গ্রুপ। ঠিক আছে, আচ্ছা আমার এখানে এটা দরকার নেই,
আমি এইখানে লেখাগুলো নিয়ে আসবো। আমি এখান থেকে ফন্টটা একটু চেঞ্জ করে দিই। আবার সার্ভিস দিই, ঠিক আছে। আওয়ার সার্ভিস একটু লেফটে নিয়ে নেই। আচ্ছা, এটা কপি করে আমি নিচে নেই। এইখানে আপনি কেন আপনার সার্ভিসগুলোর নাম দিয়ে দেবেন, ঠিক আছে। অল্টা প্রেস করে কপি করি, কন্ট্রোল ডিডি দিই, ডিডি, ঠিক আছে। এরপর এখানে আপনি কি ডিসকাউন্ট দিবেন, 50% অফ নাকি। আচ্ছা, এখানে কি লিখলো 50%। আচ্ছা, আবার ওখানে লেখছে 50% নাকি, দেখি 50%। এখানে একটা শেপ ক্রিয়েট করে নিয়েছে। এখানে টাইপ করি লিমিট নাকি, সবগুলো বড় করে দিই। লিমিটেড টাইম অফার, এটা বড় করে দেবে একটু। আচ্ছা, দেখেন এইটার দিকে একটু খেয়াল করেন। ফার্স্টে আছে কি 50%, এবার কি অফ। এইটা আমরা কোন টুল দিয়ে করব, দেখেন দেখেন, ঘুম আসছে। আচ্ছা, আমরা এটা টাচ টাইপ টুল দিয়ে করবো। এটা টাচ করে আমরা উপরে নিব। আচ্ছা, অফের উপর আমি ক্লিক করি, ওর উপরে, ঠিক আছে, ধরে ছোট করে নিলাম। হ্যাঁ, এইটা আচ্ছা 15টা বড় করলেই হবে, ঠিক আছে। হ্যাঁ, ক্লিক করি, পার্সেন্টটা কি আমার বড় করতে হবে, ধরে বড় করে নিলাম, ঠিক আছে। এবার আছে কি অফ, ঠিক আছে। এই দেখেন, এদিকে একটু তাকান, অফের পর উপরে কি আছে, আবার 50% অফ নাকি। অফ আমি লিখলাম, এরপর কি আছে 50%, এটা আমি ধরে উপরে নিব, এটা ধরে আমি উপরে নিব, পার্সেন্টেজটা ধরে কি উপরে নিলাম।
আচ্ছা অ্যালাইনের একটা বিষয় আছে এখানে, ঠিক আছে। কন্ট্রোল আর দেই, রুলার এনেবল করলাম, এখান থেকে আমি গাইড টেনে এখানে ছেড়ে দিলাম, নিচে ওইটা ধরে এখানে ছেড়ে দিলাম, টাচ টাইপ টুল নিলাম, এটা বড় আছে, আমি এক পয়েন্ট ধরে ছোট করে নিই, পার্সেন্টেজ এটা কি আছে বড় আছে, একটু ছোট করে নিই, করলাম, ঠিক আছে। আর কি আছে দেখি একটু, আচ্ছা এরপরে অফ আছে এর সাথে, ঠিক আছে। টাইপ টুল নেই, এখানে ক্লিক করি, ও এফ, ঠিক আছে। নিচে কি হবে, একটা শেপ হবে এইখানে, এইখানে একটা শেপ হবে, দেখেন এখানে একটা শেপ আছে ছোট করে লম্বা, ঠিক আছে। আচ্ছা এর কালার দিয়ে নিই আমি এখানে, আচ্ছা অফারটাই আমি এখানে টাইপ করে দেবো, ঠিক আছে। অফার, ফন্টের সাইজ একটু ছোট করে নিই, আচ্ছা এরপর কি আছে দেখি, একটা বাটন আছে এখানে নাকি, বাটন আকার তৈরি করা আছে, আমি এটা তৈরি করি, আইকন কি আইকন আছে, আচ্ছা সার্চ আইকন আছে, এটা আমাদের আছে, ঠিক আছে। আইকনেই আছে এখানে, এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করি, এখানে এসে পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে, এইখানে বসাই দিই, ঠিক আছে। লেখাটা বোঝা যাচ্ছে না, তো আমি এখানে একটা কিছু লিখে দিই, সার্চ নাকি, অর্ডার নাও, নাও দিয়ে দিলাম, ঠিক আছে। না অর্ডার নাও দেবো, থাক। আচ্ছা এরপরে কি আছে, শপ নাও, এই যে নিচে আমি আচ্ছা এটা কপি করি, অল্টা প্রেস করে এটা কপি করে এখানে আনি, আনলাম, ঠিক আছে। এইখানে বসাই, বসানোর পর এইটা ধরে আমি এদিকে টান দিই, টান দিলাম, চাইলে কি এটা এটার সাথে কি আমি অ্যাটাচ করে দিতে পারি, অ্যারেঞ্জ করে ফন্ট। এখন দেখেন এটা কিভাবে লাগছে, এই ডিজাইনটা আমরা একটু দেখি। আচ্ছা ফার্স্টে আমার কি করতে হবে, এই যে শেপটা, এই শেপ এটা কপি করতে হবে। কপি কিভাবে করব বলেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অ্যাঙ্কর পয়েন্ট আমি কোথায় নিব, এই পাশে নিব, নিলাম, আর একটু ছোট করি, করলাম। এখন কালার চেঞ্জ করার বিষয়, আইড্রপার দিয়ে আমি কালার চেঞ্জ করে দিব, দিলাম চেঞ্জ করে, ঠিক আছে।
আমি এখানে নাও নিয়ে আসলাম, এর আগে আমি কি সব দিয়ে দিলাম। শপ নাও কালার দিয়ে দিই আমি। আচ্ছা শপ এইটা কি হবে, ছোট হাতের হবে, শপ নাও। হয়েছে, এটা মতো হয়েছে দেখেন তো। হয় নাই। এইটা হয় নাই, কেন হয় নাই বলেন? এইখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছে, এই যে এইখানে কালো আছে না, দেখছেন এইখানে কালো আছে, এপাশে কালো। তাহলে আমার কি করতে হবে, এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। আমি ফার্স্টে করলাম সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করার পর গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব, ক্লিক করার পর আইড্রপার টুল কই চলে গেছে না। আমি কালার তো পিক করতে পারি নাকি, কালার পিক করব ফার্স্টে। কালার পিক করলাম, এখন এইটা ধরে আমি ঘুরাবো। ঘুরাইছি, এইখানে রাখলাম। দেখেন এটা কি করছি, ঘুরাইছি। এটা তো সবাই বুঝতে পারছেন কিভাবে ঘুরাইছি। এক কাছে নিয়েছি, কাছে নেওয়ার কি রোটেট আইকন আসছে, এইভাবে ধরে আমি কি ঘুরাইতে পারবো। এখন ফার্স্ট এবং সেকেন্ড হ্যান্ডেল দেখেন এখানে কালার আছে কি, দেখুন একটা কালার আছে। আমি মিডলে একটা কালার অ্যাড করলাম। কালার অ্যাড করার পরে ফার্স্ট হ্যান্ডেলে আমি কি একটু হালকা ব্ল্যাক নিব, নিছি। হয়েছে বলেন, হয়েছে। এখন এই পাশ, হ্যাঁ এই পাশ থেকে আমি এটা করতে পারি। দেখেন আইড্রপার টুল দিয়ে পিক করে কালার নিয়ে নেব, ব্ল্যাক কালার নিব। ঠিক আছে, এটা ধরে আমি একটু এদিকে নেই, আর একটু নেই। আচ্ছা ওইটা না করে আমি উপরে একটা ধরে নিই, দেখেন ঠিক আছে। এখন কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে বলেন। এইটা এটার মতো দেখায়, হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেখাবো। আচ্ছা তাহলে মোটামুটি আমাদের একটা ডিজাইন কমপ্লিট হয়েছে নাকি। সবগুলো ফেলে দিই, একেবারে মানে কপি করে ডিজাইন আনার মতো করতে হবে এমন কোনো কথা নাই, একটু চেঞ্জ হয় হোক। আমি এটা এখন সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ বা সেভ। কোন ফরম্যাটে সেভ করব বলেন, এআই ফরম্যাটে। ফেসবুক পোস্ট ডিজাইন, এটা কি আমার ফাইল নেম। এআই ফরম্যাটে আমি ফার্স্টে সেভ করি, করলাম সেভ, ওকে। আচ্ছা আপনি কিন্তু এখানে সার্ভিসের নামগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। যখনই আলাদা আলাদা নাম দেবেন তখন কি ডিজাইনটা আরেকটু সুন্দর হবে। আচ্ছা আমি এইখানে দিই ফটো এডিটিং, যেহেতু এখানে ক্যামেরা নিয়ে দাঁড়াইছে, ফটো এডিটিং। ফটো এডিটিং,
ভিডিও এডিটিং নাকি? আর কি দেবেন বলেন? হ্যাঁ আচ্ছা, ফেসবুক পোস্ট দিয়ে দিই। আর কি দেবেন? ফটোশুট। ঠিক আছে, এখন দেখ, এখন মোটামুটি ভালো লাগে না? কন্ট্রোল এস। আচ্ছা, এখন আমরা একটা জেপিজে ফরম্যাটে আউটপুট দিব। কিভাবে? ফাইল থেকে এক্সপোর্ট ফর স্ক্রিন দিতে পারি বা এক্সপোর্ট অ্যাজ দিতে পারি। আমি এখান থেকে এক্সপোর্ট অ্যাজ দিয়ে দেখাচ্ছি, এটা দেখাই নেই। এখান থেকে আমি ফরম্যাট চুজ করব। কোন ফরম্যাট? জেপিজে ফরম্যাট নাকি? এই যে জেপিজি, এই ফরম্যাটটা এখান থেকে চুজ করে নিলাম। এক্সপোর্ট ডেস্কটপে করি। এখান থেকে আমি কি করব? কালার মোড 8GB রাখবো, কেননা এটা কি হবে? সোশ্যাল মিডিয়া পোস্ট হবে। রেজুলেশন কত হবে? 300। ওকে, ঠিক আছে। এখন একটু প্রিভিউ করে দেখি কেমন হয়েছে আমার ডিজাইনটা। ঠিক আছে, হ্যাঁ কাটে নাই। এইটা এই অবস্থায় ছিল, মানে কি বলবো, একটু জুম দেওয়া ছিল এরকম। ঠিক আছে, তাহলে এই ভিডিও যদি আমি ইউটিউবে দিই, এইটার র ফরম্যাটটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা কি করবেন? ডাউনলোড করবেন, ডাউনলোড করে এডিট করবেন আগে।